জ্বালানি তেলের চাহিদা বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে। রাজধানীর বিজয় সরণি থেকে ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুম্মাতুল বিদা। বিদা, আমরা জ্বালানি পরিস্থিতির একটা চাহিদা দেখতে পাচ্ছি, সেই হিসেবে সরবরাহ কেমন দেখছেন? বিদা, সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন বিজয় সরণিতে এই মুহূর্তে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা আসলে সকাল থেকেই বিভিন্ন পাম্পগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। তারই অংশ হিসেবে আমরা এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছে, এখানেও দীর্ঘ সারি রয়েছে সাধারণ মানুষের, যারা গ্রাহক। কেউ ভোর 6টায় এসেছেন, কিংবা এমনও আছেন যে তিনি ভোর 6টায় না, তারও আগে এসেছেন। এবং এটি যে শুধুমাত্র মোটরসাইকেল তা কিন্তু নয়। আমরা এই কর্তৃপক্ষের সাথেও কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে অন্যান্য সময়ের তুলনায় চাহিদা বেড়েছে, গ্রাহকের সংখ্যা বেড়েছে। অন্যান্য সময়ে একই সাপ্লাই অর্থাৎ সরবরাহের মাঝে যখন গ্রাহকরা আসতেন, তখন তারা ফুল ট্যাঙ্কি আসলে তেল নিতেন না, সেই কথাটি বলেছেন। এবং একই সাথে তখন 100-200 টাকায় হয়তো তেল নিয়ে যেতেন, সেই কথাটি বলেছেন। কিন্তু এখন সংখ্যায় যেমন যানবাহন বেড়েছে এবং যেহেতু তেলের সংকটটির তৈরি হয়েছে, এই কারণে বলছে যে সাধারণ মানুষ আসলে তেল নেয়ার পরিমাণও বেড়েছে। এই কথাটি যখন কর্তৃপক্ষ বলছেন, অর্থাৎ পাম্প কর্তৃপক্ষ, অন্যদিকে গ্রাহক যারা রয়েছেন দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তির মধ্য দিয়ে তেল পাচ্ছেন, তারা কিন্তু পরিষ্কার করে জানাচ্ছেন যে 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষার পর ফুল ট্যাঙ্কি তেল না নিয়ে গেলে তাদের আসলে কাজটি সম্পন্ন হয় না। কারণ জীবিকার তাগিদে তারা যেই পেশায় রয়েছেন, সেই পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে 3টি ঘন্টা 4টি ঘন্টা সময় নষ্ট করে ফুল ট্যাঙ্কি যদি না নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে তাদের এই ভোগান্তি প্রত্যেক দিন পোহাতে হবে। যার কারণে তারা আসলে ফুল ট্যাঙ্কি করে আসলে নিয়ে যাচ্ছেন। এবং গ্রাহকদের পক্ষ থেকে অনেকে আসলে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। ঠিক 4 ঘন্টা 5 ঘন্টা পরে যখন তেল পেয়েছেন, বলেছেন যে একটি সমুদ্র জয়ের সাথে আসলে তুলনা করেছেন। কেউ কেউ বলেছেন আসলে যে একেবারে ফুল ট্যাঙ্কি করে নিয়ে যেতে হবে, এই ধরনের প্রবণতা কোনো রাইডারের থাকে না, কিংবা কোনো চালকের থাকে না। তারা বাধ্য হয়েই, যেহেতু একটি বড় সময় এই লাইনে অপেক্ষা করতে হচ্ছে, তাই তারা বাধ্য হয়ে তারা বাড়তি হিসেবে তেল নিয়ে যাচ্ছে। এবং সরবরাহকারীরাও কিন্তু বলছেন যে এই যে তেল সংগ্রহ করা হচ্ছে,